তো কোনো মতে দুটো অন্ন জুটলেই আমরা ধন্য হয়ে যাব। তা যা বলেছ, এই বেলা তো জুটে গেল, তো বেলা তো আবার বড় বৌমার পালা। কে জানে কি জুটবে কপালে। এ যেন মন্দিরে ঠাকুরের পুজোয় পাণ্ডাদের পুজো ভাগ। ঠাকুরের কাজে আসে কম, পাণ্ডাদের ভোগে আসে বেশি। সেই সুযোগ আমি কাউকে দেব না। তোমাদের কোনো অযত্ন হবে না। সে তো আমরা জানি রে, তুই এখনো আছিস বলেই তো আমাদের এত ভরসা আছে, এখনো আশা আছে। নইলে এত কিছু দেখার পর সংসারে তো আর কোনো মায়া থাকে না। সব ছেড়ে দিয়ে তোর মাকে নিয়ে তীর্থে চলে যেতাম। সেই থাকতো ওরা এই বাড়ি সংসার নিয়ে কাটাছেড়া করতো, যা খুশি তাই করতো, আমরা দেখতেও আসতাম না। মা, তুমি চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। বলছি, আমি আর জবা একটু বেরোচ্ছি, ফেরার পথে সংসারে কিছু কেনাকাটা করেই ফিরবো। যা বাবা যা, তোকেও তো তোর সংসারের সবকিছু বুঝে নিতে হবে। তোর বড়দা মেজদা তারাও তো তাদেরটা বুঝে নিচ্ছে, তোকেও তো তোরটা বুঝে নিতে হবে। এবার থেকে যে যার সংসারের কথা ভাব। জানিস পড়ো, আমি কোনোদিনও ভাবিনি একটা রান্নাঘর 3 বয়ে ভাগ করে নিচ্ছে। এই দৃশ্য যে কোনোদিন দেখতে হবে তা যে আমি স্বপ্নেও ভাবিনি। মুখ ফেটে যাচ্ছে, তবু কিছু বলার জন্যে, কারণ আমার ছেলেরা তো সব লায়ক হয়ে গেছে। তারা যে যার নিজেদের সংসার সামলাচ্ছে। বড় মা, এই সংসার তোমার ছাড়ার কারণ নয়। থাক, তোকে আর কাটা গায়ে নুনের ছিটে দিতে হবে না। না, জবা ঠিকই বলেছে, এই সংসারটা এখনো তোমাদেরই আছে, আর বাবার সিদ্ধান্ত শেষ কথা। আর আমি যেটা করছি তোমাদের সবার ভালোর জন্যই করছি। লতু, তুমি আবার কেন এসব কথা তুলছো? ওদেরকে একটু ওদের মতো চলতে দাও না। যেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন।